যে বাংলাদেশ পুলিশ তার জায়গা থেকে তাদের যে ইমেজটি হারিয়েছে এটি ফিরে পাওয়ার জন্য এখন খুনি হাসিনা কোনো পদক্ষেপ নেওয়ার তার কোনো সুযোগ নেই। বাংলাদেশ রাষ্ট্র কিংবা এই রাষ্ট্র কাঠামো সরকারও যদি চায় তারা এটা যতটুকু প্রত্যাশিত ততটুকু কোনোদিনও পারবে না যদি না বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটি নিজেরা চেষ্টা করে, এবং এই চেষ্টাটা তাদের করতে হবে তাদের কাজের মাধ্যমে। অগাস্টের অভ্যুত্থান শেষ হয়েছে, ডিসেম্বর চলে, 4 মাস শেষ হয়েছে। এখনো আমরা শহীদ পরিবারের কাছে অসংখ্য অভিযোগ পাই। যেই বিভাগে গিয়েছি প্রত্যেক বিভাগে তারা যে মামলাগুলো করেছে এগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। হত্যা মামলার আসামি অনেকেই লুকিয়ে বেড়াচ্ছে গোপনে, অনেকেই প্রকাশ্যে, অনেকেই বিভিন্ন দলের বিভিন্ন ব্যানারে গিয়ে যুক্ত হচ্ছে, অনেকেই টাকার বিনিময়ে উন্মুক্ত হাঁটাচলা করছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। অনেকেই তাদের জায়গা থেকে বিভিন্ন রেফারেন্সে, এবং সবচেয়ে আফসোসের কথা এখনো খুনি হাসিনার যে দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের রেফারেন্স কাজ করে। আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানের খুলনা বিভাগের যারা দায়িত্বরত এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আপনারা এখানে রয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, পুরো বাংলাদেশের কথা বলছি না, খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে, এই একটি অঞ্চলে আপনারা শুধুমাত্র, আমরা বলছি না যে যাকে ইচ্ছা তাকে ধরে আনতে হবে, কেউ আওয়ামী লীগের হলেই নিয়ে আসতে হবে, ছাত্রলীগের হলেই আনতে হবে। তথ্য প্রমাণের ভিত্তিতে এই হামলার সাথে, এই রক্তাক্ত ঘটনাগুলোর সাথে, এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত, সে যেই পরিচয় হোক না কেন, যদি তাদের বিরুদ্ধে ওই মামলাটি থাকে, উপযুক্ত এভিডেন্স থাকে, দয়া করে আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে, কর্তব্যের জায়গা থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগুলো নিন। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে থেকে বেশি ধন্যবাদ জানাতে যাচ্ছি এখানে আগত শহীদ পরিবারের। কিছু কথা দিয়ে শুরু করতে চাই। আমরা এই খুলনা আমাদের ব্যথা, স্বজন হারানোর এই ব্যথা দুনিয়ার কোনো কিছু, সরকারের কিছু মানুষজন তাদের সাথে বিভিন্ন ভাবে দেখেছি যেখানে শহীদ যারা মৃত আছে তাদের বলার সুযোগ নাই।